আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে লক্ষ্য করে শুরুতেই আমরা একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি। আমাদের এখানে আসা বাইতুল মুকাররমের উত্তর গেটে জুমার নামাজের পরে এখানে আমাদের জমায়েত হলো বাংলাদেশ সমস্ত উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ কওমি মাদ্রাসার দেশ, বাংলাদেশ তাবলীগ জামাতের বাংলাদেশ। এই বাংলা যারা বিরোধিতা করবে, এই বাংলা যারা আলেম ওলামাদের বিরোধিতা করবে, এই বাংলা যারা সত্যিকার আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করবে, তাদের জায়গা বাংলাদেশে হবে না। সম্মানিত মুসলিম কেরাম, আমরা সকলে জানি 2018 সালে তাবলীগ জামাতের বিরুদ্ধে একটি গোষ্ঠী সাহাবপন্থী নামে বাংলাদেশে বসবাস করছে। তারা ইন্ডিয়ার দালাল, বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশের জনগণ কোনদিন তা মেনে নেবে না। সম্মানিত মুসলিম কেরাম, আমরা একটা বিষয় জানি যে কওমি মাদ্রাসার সমস্ত উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত বাংলাদেশে গ্রহণ করে সেই সিদ্ধান্তই বাংলাদেশের উলামায়ে কেরাম মেনে নেয়। এর জন্য 18 সালে 5,000-এর অধিক আলেমদেরকে, মুসল্লিদেরকে, তাবলীগ জামাতের সাথীদেরকে যারা রক্তাক্ত করেছে, তাদের জায়গা বাংলাদেশে হবে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে, তাদের সঠিক বিচার, তাদেরকে মামলা করে তাদের সঠিক বিচার প্রশাসনের মাধ্যমে তাদেরকে জেলখানায় বন্দী করে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকেও জানিয়ে দিতে চাই, সাহাবপন্থীদের যদি সঠিকভাবে বিচার না করা হয়, বাংলার জনগণ কঠিন আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একরকম চিন্তায় এখানে একত্রিত হয়েছি। ভারাক্রান্ত হৃদয়ের সাথে বলতে হয়, বাংলাদেশের ইতিহাসে আমাদের বাইতুল মুকাররম মসজিদে বর্তমান যে খতিব আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন যে আমি একজন দরবেশকে বাংলাদেশের খতিব বানিয়েছি, ঠিক আছে? ঠিক। আজকে সাহাবপন্থী বেয়াদুরা তারা কত দুষ্টতা দেখিয়েছে আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের নামে, তারা মিথ্যা মামলা দিয়েছে, ঠিক আছে? বাংলাদেশের ইতিহাসে তাদের মতো একদম লক্ষণজনক ঘটনা কোন ধরনের ইহুদি নাসারাই পর্যন্ত করতে পারে, ঠিক আছে? কোন বেদা দিয়ে করতে পারে, কোন ভণ্ড করতে পারে। আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট জানাতে চাই, অনতিবিলম্বে বাংলাদেশ থেকে এই সাদিয়া লীগকে নিষিদ্ধ করতে হবে, ঠিক আছে? এরা কোন তাবলীগ জামাতের সাথে কোন সম্পর্ক নাই। এরা একটি সন্ত্রাসী উগ্রপন্থী গোষ্ঠী। আজকে এই 52 বছরে বাংলাদেশে কওমি উলামায়ে কেরামরা কখনো এরকম নির্যাতন হয়নি যেই ধরনের নির্যাতনটা 18 সালে টঙ্গী ইস্তেমার ময়দান হয়েছে, ঠিক আছে? সেদিন টঙ্গী ইস্তেমায় তারা ইস্তেমার নামে জোরের নামে একটা জঙ্গি সুরন দেখেছে, ঠিক আছে? আজকে যদি আমাদের অন্তর্বর্তী সরকার তাদের শুরুবর্তী না হয়, যে অন্তর্বর্তী সরকার সরকার থেকে একের পর এক সেই শেখ হাসিনা দোসর মোদী সরকার দোসররা এই বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য তারা বিভিন্ন উপায় তারা যাচ্ছে, তারই একটা এজেন্ডা স্থানীয় লীগ এই বাংলাদেশে কায়েম করতে চায়, ঠিক আছে? তাদের কিসের তাদের তাবলীগ, কিসের তাদের টঙ্গী ইস্তেমা, কিসের তাদের আমাদের কাকুয়াল মসজিদ, কোথাও বাংলাদেশের কোন স্থানে কোন মসজিদে দাওয়াত তাবলীগের নামে একটা সুসংগঠিত একটা হক্কানি দাওয়াতের নামে তাবলীগকে কোথাও দেওয়া হবে না, ঠিক
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, বাংলার জমিনে না ছাত্রদের আস্তানা এই বাংলায় থাকবে না। ছাত্রদের আস্তানা পন্থীদের বিরুদ্ধে উঠে দাঁড়াও একসাথে, বিরুদ্ধে পন্থীদের বিরুদ্ধে একসাথে, উঠে দাঁড়াও একসাথে। ছাত্রদের বিরুদ্ধে বাংলায় যদি তাবলীগ সমাজ চলতে হয়, একমাত্র ওলামায়ে কেরামের নেতৃত্বে সমাজ চলবে ইনশাআল্লাহ। আমাদের সামনে কথা বলবে মাওলানা মুসলিম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. আমরা সদা সর্বদাই দেখেছি এই জমিনের ভিতরে সদা সর্বদাই বাতিল মাথা চারা দিয়ে ওঠে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদাই বাতিলদেরকে নিষ্কৃত করে দিয়েছেন এবং সর্বদাই সদা সর্বদাই মাথা চারা দিয়ে ওঠে ইনশাআল্লাহ। এই বাংলা দারুল উলুম দেওবন্দের অনুসারী বাংলাদেশ, এই বাংলাদেশ হক্কানি ওলামায়ে কেরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ একমাত্র হক দাওয়াত ও তাবলীগের বাংলাদেশ, এই বাংলাদেশ সাহাবায়ে কেরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ নবী আউলিয়াদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো সাতপন্থীরা ঠাঁই পাবে না এবং এই বাংলাদেশের ভিতরে, এই বাংলাদেশের কোন জমিনে, কোন এলাকায়, কোন থানায়, কোন গ্রামে, কোন গঞ্জে, কোন ইউনিয়নে, কোন মসজিদে সাতপন্থীদের কোনো ঠাঁই দেওয়া হবে না। বলে দিতে চাই, ওই গন্ডা ওয়াসির, ওই গন্ডা আব্দুল্লাহ, ওদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢোকানো হোক। ঠিক কি না? বাংলাদেশে একমাত্র হক্কানি ওলামায়ে কেরামদের কথা চলবে এবং আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি আব্দুল মারুফ সাহেব দামাত বরকাতুহুমের নেতৃত্বে এবং হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আমাদের যত ওলামায়ে কেরাম আছে তাদের নেতৃত্বে আমাদের দাওয়াত ও তাবলীগ জামাত চলবে, চলে আসছে, চলছে, চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জঙ্গি ইজতেমা একটাই হবে এবং হযরত ওলামায়ে কেরামের নেতৃত্বে যে ইজতেমা, সেই ইজতেমা একমাত্র হবে, অন্য কোনো কাউকে ইজতেমা করতে দেওয়া যাবে না। আমাদের ভাইদের, মুসল্লিদের, মাদ্রাসার কচি কাঁচা বাচ্চাদের রক্ত ঝরাইছে যে মাঠে, ওদের কোনো ঠাঁই দেওয়া হবে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেঙে যাও, ঘুরিয়ে যাও ছাত্রদের কালো হাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত জনতা, 1935 থেকে নিয়ে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগ চালু করেছেন, ওই শতাব্দী যুগ ধরে এই তাবলীগ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, পৃথিবী বিশ্বের মধ্যে ইসলামের সহিহ দাওয়াত পৌঁছে দিয়েছে। এখনো খেদমত করছে। 18 সালের পর থেকে কংগ্রেস ইস্তেমার মধ্যে যারা ছাত্রদের ওলামায়ে কেরামের রক্ত ঝরিয়েছেন, এরা অন্য কোন পন্থী নয়, এরা হয়েছিল শেখ হাসিনার ভারতের দালাল। কোন ভারতের দালাল আবার নতুন করে শেখ হাসিনা যাওয়ার পরে ইস্তেমার নামে, সাতপন্থীদের নামে বাংলাদেশে কোন ইস্তেমা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে অল্প সময় কথা বলবেন মুফতি আব্দুল হামিদ কাসেমি। প্রিয় তাওহীদি জনতা, আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট। আপনারা জানেন 2018 সালের 1 ডিসেম্বর এই দেশের হাজার হাজার ওলামায়ে কেরামের রক্ত যারা এই জমিনে জড়িয়েছেন, যেই বাংলাদেশ হচ্ছে ওলামায়ে কেরামের বাংলাদেশ, এই দেশে ওলামায়ে কেরামের রক্ত জড়িয়েছিল একটা গুন্ডা বাহিনী। হাজার হাজার গুন্ডা বাহিনী ভাড়া করে ওলামায়ে কেরাম সহ ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনের রক্ত জড়িয়েছে। এরা নাকি আবার তাবলীগী, এরা নাকি আবার তাবলীগ করে। আমরা পরিষ্কার
ইসলামের দেশ। এই দেশে ধর্মীয় বিষয় চলবে ওলামায়ে কেরামের নেতৃত্বে। কোন গুন্ডা, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার ওদের কথায় এই দেশের ধর্মীয় কোন কাজ চলতে পারে না, চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আজকের থেকে সিদ্ধান্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সামনে অল্প সময় কথা বলবেন মুফতি জুবাইর সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা জানি আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলাম আমাদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে নাই, তিনি সর্বশেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। কিন্তু দ্বীন এবং ইসলাম পরিচালিত হবে ওয়ারিস আম্বিয়া হাক্কানি উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং এই পৃথিবীতে ইসলাম কোরআন এবং হাদিসের মাধ্যমে যদি কোনো কিছু পরিচালিত হয়, অবশ্যই আলেমদের তত্ত্বাবধানে হতে হবে। যারা আলেম বিদ্বেষী তারা যত ইসলামের দাবি করুক না কেন, কখনো তারা ইসলামের হতে পারে না। আমরা জানি দাওয়াতে তাওহীদ একটি হক মেহনত হক কাজ। উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তার সূচনার লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত চলে আসছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই দাওয়াতে তাওহীদের মধ্যে থেকে একটি বাতিল ফেরকা সাদিয়ানি সাতপন্থী নামে তাদের উৎপত্তি হয়েছে। তারা তাদের প্রধান গুণাবলী হল, প্রথম নম্বরের গুণ হল তারা আলেম বিদ্বেষী। আমরা যদি বলি আলেম বিদ্বেষী, তারা বলেন আমরা আলেম বিদ্বেষী নয়। আমরা বলতে চাই কাজে কর্মে কোথায় আপনারা বারবার প্রমাণ করতে সফল হয়েছেন আপনারাই এই বাংলাদেশের চূড়ান্ত পক্ষের আলেম বিদ্বেষী। তার মধ্যে প্রথম প্রমাণ হল আমাদের এই দেশের কলেজের টুকরা, আমাদের সর্বদাম সক্রিয় আলেম জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, যিনি সমাজের হত্যা সর্বদল গ্রহণযোগ্য মুফতি আব্দুল মালিক সাহেবের মতো ব্যক্তির বিরুদ্ধে তারা মামলা করতে দুঃসাহস দেখিয়েছে। আমরা জানি বর্তমানে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ৭৫ জন আলেম তালেবে ইলমের রক্তের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হিসেবে সর্বজন সক্রিয় মুফতি আব্দুল মালিক সাহেবকে তারা নির্বাচিত করেছেন। সুতরাং সরকার সমগ্র জাতি যে ব্যক্তির উপর আস্থা রাখেন সেই ব্যক্তির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তাই নয়, এই দেশের সর্বজন গ্রহণযোগ্য দ্বীনী এবং ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম, যারা বারবার ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই হেফাজতে ইসলামের মাননীয় চেয়ারম্যান আমির হেফাজতের বিরুদ্ধে তারা মামলা করেছে। এই দেশের ওয়াজ ও মাহফিল জগতে যিনি কিংবদন্তি আল্লামা নুরুল ইসলাম মনিপুরি, তার বিরুদ্ধে তারা মামলা করেছে। সুতরাং এই সকল মহান ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা এটাই প্রমাণ করে তারা এই দেশের চূড়ান্ত পর্যায়ের আলেম বিদ্বেষী। যারা আলেম বিদ্বেষী হবে তারা যত ইসলামের দাবি করুক, কখনো তারা ইসলামের হতে পারে না। আমরা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই দেশের আলেমরা নিজের জায়গা জমির ক্ষেত্রে আপোষ করতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে কখনো তারা আপোষ করে নেই। এই দেশের আলেমরা ২০০০ সালে ওই ৭টা চত্বর প্রমাণ করেছে সব ক্ষেত্রে আপোষ করা যায়, ইসলামের ক্ষেত্রে আপোষ হতে পারে না, পারে না, পারে না, পারে না। সুতরাং সাতপন্থী যারা আজ বাতিল হয়ে উম্মতকে ধোঁকা দিতে চায়, ইসলামের দাবি করতে চায়, তারাও তো তবলিগের দাবি করতে চায়, তারা বারবার ইসলামের বিরুদ্ধে অবস্থান প্রমাণ করা সত্ত্বেও কেন তারা তাদেরকে হক হিসেবে দেশে প্রতিষ্ঠা করতে চান? ওই টঙ্গী ইস্তেমার মাঠ
এটা বরাদ্দ দেওয়া হয়েছে হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে বিশ্বস্ততা করার জন্য, কোন বাতিলকে সেখানে করার জন্য বরাদ্দ দেওয়া হয়নি। সুতরাং বিশ্বস্ততার মাঠে সাতপন্থীদের কোন প্রোগ্রাম মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। তারা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা আনন্দের চাল এবং রাত্রি বিরোধী ক্ষমতায় বসেছেন। সুতরাং যদি আপনারা ওই সাতপন্থীদের সাথে আপোষ করতে চান, প্রশ্রয় দিতে চান, এই দেশের আলেম সমাজ তৌহিদের জনতা কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। আগামী দিনে যদি আলেম ওলামাদের পক্ষ থেকে এই জাতীয় হুঁশিয়ারি উচ্চারণ করার পরেও যদি কেউ দুঃসাহস দেখাতে চায়, এই দেশের তৌহিদি জনতা আলেম ওলামাদের তত্ত্বাবধানে তাদেরকে প্রতিরোধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর। আমাদের সঙ্গে এর মধ্যে কথা বলবেন আমার দেলাওয়ার হোসেন সাহেব, যাত্রাবাড়ি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি সকলের কাছে একটা সংবাদ পৌঁছাইতে চাই, সেটা হল মাওলানা আব্দুল্লাহ নামিও সে আলেম নয়। ভালোভাবে বুঝে নেন, সে আলেম নয়। অথচ সে ফতোয়া দিছে যারা সাহাব সাহেবকে না মানবে ওয়াজিবুল কতল। আমি বলতে চাই, তুমি ওয়াজিবুল কতল ফতোয়া দেওয়ার কে? সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ভালোভাবে কথা বুঝলেন, ইসলামের যদি কোন শত্রু থেকে থাকে সারা দুনিয়াতে সেটা হল সাতপন্থী আলেমরা। নামীয় আলেম, তারা সঠিকভাবে সনদপ্রাপ্ত কোন আলেম নয়। মাওলানা সাহাব সাহেবকে যদি কেউ আমির না বলে, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? নাউযুবিল্লাহ। তাহলে সারা দুনিয়ার মানুষ মাওলানা সাহেবকে কেউ আমির মানবে? সারা দুনিয়ার মানুষ কি মাওলানা সাহেবকে আমির হিসেবে মানবে? তাহলে এই কথা ভালোভাবে বুঝে নেওয়া দরকার। তাদের যত আলোচনা, এটা সমস্ত কিছু মিথ্যার বুনিয়াদের উপরে। যারা বলে সব মিথ্যা। এবার প্রেস কনফারেন্স করুন, আর কাকের বসে আলোচনা করুন, আর টঙ্গী ময়দানে বসে আলোচনা করুন, এগুলি সব মিথ্যা। মিথ্যার সাথে মুসলমান থাকতে পারে না। আমার আলাই না ইল্লাহ বলা। আলহামদুলিল্লাহ, এবারে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবানি সাহেব দামাত বরকাতুহু আলিয়া, নায়েবে আমির হেফাজতুল ইসলাম বাংলাদেশ। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সাদিয়াদের আস্তানা এই বাংলায় থাকবে না। সাদিয়াদের আস্তানা এই বাংলায় থাকবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অত্যন্ত পরিতাপের বিষয়, যেখানে দারুল উলুম দেওবন্দ সহ সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, হিন্দুস্তানের বড় বড় আকাবির হযরত উলামায়ে কেরাম, পাকিস্তানের হযরত উলামায়ে কেরাম, সকলেই যে পথ অবলম্বন করেছে, একটা নির্দিষ্ট গোষ্ঠী তার বিরোধিতা করছে। আমরা সকল বাতিল ফেরকা যারা আছে, বাতিলদেরকে জানিয়ে দিতে চাই যে হযরত উলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে একমাত্র আমরা মুসলমানরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সম্ভব হবে। উলামায়ে কেরামকে বাদ দিয়ে যারা এই দেশে দ্বীনের কাজ করতে চায়, তারা তাদের কাজগুলি গোমরাহি ছাড়া অন্য কিছুই নয়। আমি আশা করব আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন এবং হযরত উলামায়ে কেরামদের নেতৃত্ব তারা মেনে নেবে। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুন। ভেঙে দাও, ভেঙে দাও, সাদিয়াদের আস্তানা। আল্লাহু আকবার। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সাদিয়াদের আস্তানা এই বাংলায় থাকবে না। সাদিয়াদের আস্তানা এই বাংলায় থাকবে না। সাদিয়াদের আস্তানা
পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি দেশ বরেণ্য আলিমুদ্দিন হযরত মাওলানা মহিউদ্দিন নবালী দামাত বরকাতুহু। হযরতের বয়ানের পরে ইনশাআল্লাহ আমাদের বিক্ষোভ বেশি হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা যাব। আমাদের মিছিল এখান থেকে শুরু হয়ে বিজয়নগর পানিট্যাঙ্কি হয়ে ইনশাআল্লাহ ঘুরে আসবে। আমরা শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ আমাদের মিছিলকে সফল করব। হযরত বয়ান করবেন, বক্তৃতা দিবেন, এরপরে ইনশাআল্লাহ আমাদের মিছিল শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, ওলামায়ে কেরাম, সমবেত দ্বীনের পতাকাবাহী সহযোদ্ধা বন্ধুরা, আপনারা জানেন এই যাবৎ হক এবং বাতিলের দ্বন্দ্ব চলে আসছে। হযরত আদম থেকে নিয়ে সকল যুগে সকল কালে একটি দল থাকে হকের উপর আর একটি দল থাকে বাতিলের উপর। এই হক এবং বাতিলের দ্বন্দ্ব আজকে না, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব আছে, থাকবে। হকের দল আসে দুর্বল হইয়া, আর বাতিলের দল হইয়া অনেক শক্তি নিয়ে। কিন্তু পরিশেষে দেখা যায় হক জয়ী হয়, বাতিল ধ্বংস হয়ে যায়। ইতিপূর্বে আমরা দেখেছি বিগত 16-17 বছর যে জালেম শাহী এই দেশে জুলুম অত্যাচার যা করেছে, দেশবাসী একটা শ্বাস পর্যন্ত ফেলতে পারে নাই। ওই জালেম শাহীর উপরে বল করে এই তথাকথিত এই বাতিল গ্রুপ, সাদিয়ানি যাদেরকে বলা হয়, যে তাণ্ডব ইতিপূর্বে করেছে, এর নিন্দা যেন ভাষা বলে না। তারা নিরীহ ছাত্রদেরকে, ওলামায়ে কেরামকে যেভাবে মেরেছে, আহত করেছে, আমাদের এক ভাইকে শহীদ পর্যন্ত করেছে। অতএব ওই দুঃশাসনের উপরে সওয়ার হয়ে এই আওয়ামী দুঃশাসনে প্রশ্রয়ে এই যাবৎ তারা যা করছে, এই দেশের তৌহিদি জনতা আর সামনে তাদের কোনো কিছু করতে দিবে না। বন্ধুগণ, এই দেশের সর্বশ্রদ্ধ ব্যক্তিত্ব হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির সহ দেশ বরেণ্য 12 জন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। অবিলম্বে এই মামলা যদি প্রত্যাহার করে না হয়, তাহলে হেফাজতে ইসলাম সহ দেশে আপামর মুসলমানরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হক বাতিলের প্রশ্নে বাতিলকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ প্রশ্রয় দেয়, আমরা তা কখনো বরদাস্ত করতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে বলল, বৈষম্যের জন্য এই দেশে যেরকম ছাত্ররা জীবন দিয়েছে, এই দেশে আলেম হাফেজ সহ সকল ধর্ম নির্বিশেষে অনেক
জীবন দিয়েছে। তাই আমরা মনে করি বাংলাদেশে ইজতেমা দুইটা না একটা হবে। দ্বিতীয় কোন ইজতেমা, এটা বৈষম্য, এটা মানি না, মানি না, মানি না, মানতে পারি না। তাই অবিলম্বে সরকারকে বলবো, তাদের সাথে যেহেতু হকবাদের দ্বন্দ্ব, তারা আমাদের ভাই ছিল, এখনো তাদেরকে আহ্বান করছি, আপনারা আমাদের ভাই, একসাথে খেয়েছি, একসাথে থেকেছি, একসাথে দিনের কাজ করেছি, এখনো সময় আছে, ফিরে আসেন, তওবা করেন, তওবা করে ওই সাদ সাহেবের অনুসরণ বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণ করে ফিরে আসুন। আপনাদের জন্য আমাদের দোয়া উন্মুক্ত। যদি ফিরে না আসেন, তাইলে দায়িত্ব আপনাদের। কিন্তু বেশি কঠিন ভাষায় কথা বলতে চাই না। আপনারা যেসব ভাষায় কথা বলছেন, বিভিন্ন মিডিয়া এবং ফেসবুকে লাইভে এসে, এই ভাষা কোন দাওয়াতি তবলিগি ভাইয়ের ভাষা হতে পারে না। এইসব কঠিন ভাষা, এইসব ভাষা ব্যবহার প্রত্যাহার করুন, হামলা মামলা বন্ধ করুন, না হয় এই দেশবাসী জেগেছে, জেগেছে, এদের বিরুদ্ধে জেগে উঠবে ইনশাআল্লাহ। অতএব শেষ কথা, পরিষ্কার কথা, মানে হেফাজত ইসলাম সহ দেশের আপামর তৌহিদি জনতা, সকল দল মত নির্বিশেষে সকলের একটি কথা, দাওয়াত তাবলীগ কোরআন হাদিসের নমুনায় নকশা করে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে